আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো আমাদের ফুটবলটা এখন যে অবস্থায় আছে, তাতে অনেকে অনেক রকমের কথা বলছেন, এটা করা উচিত ওটা করা উচিত। আমার মনে হলো যে কিছু কিছু ব্যাপার একটু আলাপ করি, যেগুলো আমার মাথায় এসছে সেগুলো আমি আপনাকে একটু জানানোর চেষ্টা করবো যে আমাদের ফুটবলটাকে উন্নত করতে গেলে বা আমরা যদি আপাতত এশিয়ান কাপ বা বিশ্বকাপে খুব ভালো করে যদি বিশ্বকাপে পৌঁছাতে চাই, কি কি করতে হবে বা কি কি করা উচিত সেগুলো নিয়ে একটু আলাপ করার চেষ্টা করব। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ব্যাপারগুলো সবারই কম বেশি একটু জানা উচিত। তো আমি যে জিনিসটা প্রথমে বলতে চাই সেটা হচ্ছে যে ঘরোয়া লিগের পেশাদারীকরণ ও মান উন্নয়ন। ঘরোয়া লিগের মান উন্নয়ন এবং পেশাদারীকরণটা আমরা আসলে মুখেই বলি, কিন্তু আসলে আলটিমেটলি কি হয়, যেমন ঘরোয়া লিগের পেশাদারীকরণটা যেমন বলি, আমাদের ট্রান্সফারটা কি মানে মানে পৃথিবীর বড় বড় দলগুলো যেভাবে ট্রান্সফার করে, যেই সিস্টেম ট্রান্সফার করে, আমরা কি সেটা মেনটেন করি? বা লোন বা ট্রান্সফার বা হচ্ছে যে আদার্স যেসব কম্পোনেন্ট গুলো আছে, হ্যাঁ, এগুলোকে আমরা মেনটেন করি। ধরেন সে ফর এক্সাম্পল চেলসি থেকে একটা খেলোয়াড়কে যদি আমি মনে করি রিয়েল মাদ্রিদে পাঠাইতে হয়, তার ক্ষেত্রে যেই যেই স্টেপগুলো ফলো করা হয়, ইভেন মেডিকেল, সেসবগুলোকে আমরা ফলো করি। আমরা হচ্ছে জাস্ট ঘোড়ায় চড়াইয়ে নিয়ে আসি, নিয়ে এসে সাইন করে ছেড়ে দিই। এই ধরনের পেশাদারিত্ব দিয়ে আলটিমেটলি কোনো কোনো ঘোড়া লিগ চলবে না বা চলে না, আমার কাছে অন্তত এটাই মনে হয়। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের প্রত্যেকটা লিগের প্রত্যেকটা দলের কোনো একাডেমি নাই, যুব একাডেমি নাই। লাইক আন্ডার 18, আন্ডার 21 এগুলোতে থাকা উচিত, কারণ এইগুলো বাধ্যতামূলক করলেই কিন্তু তাহলে ভালো ভালো খেলোয়াড় বের হয়ে আসবে। ভালো ভালো খেলোয়াড় যখন বের হয়ে আসবে, তখন পাইপলাইনে আপনার প্রচুর খেলোয়াড় জমা হবে। এই জিনিসগুলো আমার মনে হয় বেশ গুরুত্বের সাথে দেখা উচিত ঘরোয়া লিগের পেশাদারিত্ব এবং মান উন্নয়নটা। তারপর আমরা বলতে চাচ্ছি যে বয়স ভিত্তিক ফুটবলের বিস্তার ও মান উন্নয়ন। বয়স ভিত্তিক ফুটবলটা আলটিমেটলি তো কাগজে কলমে রয়ে গেছে। একসময় আমরা ছোটবেলায় ইন্টার স্কুল খেলতাম, সেটা এখন হয় কিনা আমি জানি না। তো সেই ইন্টার স্কুল সেই খেলাটা আমরা তো, আমার 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 অভিজ্ঞতা থেকে বলতেছি যে এটা কোনো খেলাই ছিল না, জাস্ট একটা শো অফ করার জন্য, একটা সরকার বলে দিয়েছে তাই করতে হবে, ওই থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে করার জন্য করা। কিন্তু আলটিমেটলি এই খেলোয়াড়গুলো কখনোই আমাদের পাইপলাইন আসছে কিনা বা আসে কিনা, এগুলো নিয়ে আমার খুব সন্দেহ আছে। এবং এই জিনিসগুলো আসলে আমার খুব কি বলে, মানে এটা নিয়ে আমি খুব ডাউট। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এদেরকে যদি খুঁজে বের করা যায়, এই যে ঘরোয়া বা বয়সভিত্তিক ছেলেপেলেগুলোকে, এদেরকে আমি মনে করি অন্তত যে এদেরকে একটা লং টার্ম এর মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। লং টার্ম হচ্ছে যে ট্রেনিং এবং ট্রেনিং সেশন, তাদেরকে তাদের মানসিক উন্নয়ন, তাদের খাওয়া দাওয়ার যে একটা রুটিন আছে, সবকিছুর মধ্যে এদেরকে নিয়ে আসতে হবে এবং তাদেরকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। ইভেন এই ক্ষেত্রে যদি কোনো কোনো ক্ষেত্রে করা যায়, তাদের যদি একটা আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করা যায়, সেটা আরো বেশি বেটার হয় এবং সেটাও করা উচিত, কারণ অনেক অনেক ছেলেপেলে গরিবের ঘর থেকে আসবে এবং এটাই আমরা জানি। তারপরে আমরা একটা জিনিস বলতে চাচ্ছি, উন্নত কোচিং ব্যবস্থা। উন্নত কোচিং ব্যবস্থা বলতে বাংলাদেশের উন্নত কোনো কোচিং ব্যবস্থা নেই। যারা দু একজন লাইসেন্সধারী আছে, তাও হচ্ছে ফিফার হচ্ছে যেগুলো একেবারে প্রো লেভেলের না আর কি, যেগুলো একেবারে নিচের লেভেলে সেগুলো আছে। উয়েফা বা ফিফা প্রো এইসব লাইসেন্সধারী কোচ আমাদের দেশে তো নাই। তো এদেরকে একটু ব্যবস্থা করা, যে এশিয়ান, তারপর হচ্ছে যে উয়েফা, এইগুলোতে তাদের পাঠানো, তাদেরকে কোচিং করানো, তাদেরকে এই ব্যাপারগুলো ট্রেন্ড আপ করা। কারণ তারা যদি ভালো কোচ না হয়ে আসতে পারে, তাহলে আমাদের এই যে কথাগুলো বললাম, যেসব খেলোয়াড়দেরকে নিয়ে কাজ করতে হবে, তাদেরকে কাদেরকে নিয়ে কাজ করবে, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় নিয়ে আসতে হবে। সো উন্নত কোচিং ব্যবস্থা প্রণয়ন করার জন্য দেশে দেশের বাইরে যে কোনো জায়গায় আমাদের এই জিনিসগুলো করা উচিত। এবং বাফুফের স্পেশালি কোচদের জন্য নিজস্ব অর্থায়নে সেমিনার, ওয়ার্কশপ এবং তাদেরকে বিভিন্ন দেশে পাঠানো, এই জিনিসগুলো করা উচিত। কারণ এই কোচগুলো একদিন আমাদের ছেলেপেলেগুলোকে ভালো খেলোয়াড় বানিয়ে তুলবে। তারপর টেকনিক্যাল ডিরেক্টর ও স্ট্রাকচার করেন। আমাদের দেশে তো টেকনিক্যাল ডিরেক্টর খুবই অভাব। টেকনিক্যাল ডিরেক্টর প্রত্যেকটা বড় বড় দেশের এবং বড় বড় ক্লাবের আছে। টেকনিক্যাল ডিরেক্টরের কি কি কাজ, এগুলো নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো এই টেকনিক্যাল ডিরেক্টরের কাজ কি, তারা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করে, 5-10 বছর দেশের পরিকল্পনা করে, কি করতে হবে, কোন বছরে কি করতে হবে, সেইভাবে পরিকল্পনা করে করে এগোই। এভাবেই কিন্তু একটা ফুটবল কাঠামো গড়ে ওঠে। তাছাড়া কিন্তু রাতারাতি একটা ফুটবল কাঠামো গড়ে উঠবে না। সো টেকনিক্যাল ডিরেক্টরটা আমি মনে করি ভালো দেশ এবং ভালো একজন নামজাদা কাউকে নিয়ে আসাটাই উচিত হবে, কারণ তারাই খুব ভালো জানে যে একটা দেশের উন্নয়নের জন্য কি কি ফুটবলে কি কি করতে হবে। তারপর ফুটবল ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হচ্ছে যে এটা নিয়ে আমরা একটু কথা বলবো। ফুটবল ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন বলতে কি, আমাদের প্রত্যেক জেলায় মাঠ আছে, কিন্তু সেই মাঠগুলো আলটিমেটলি বিভিন্ন খেলা ইউজ হয়। অ্যাথলেটদের জন্য ইউজ হয়, ক্রিকেটের জন্য হয়, ফুটবলের জন্য হয়,
বাট ফুটবলের জন্য স্পেশালি যদি সারা বছর একটা মাঠের ব্যবস্থা করা যায় বা বা ওখানে যদি খেলার ব্যবস্থা করা যায়, ওখানে জেলা পর্যায়ে যে লিগগুলো হয় বা হন উচিত সেগুলো যদি একটু কথা বলা যায়, আমার মনে হয় সেগুলো নিয়েও একটু কথা বলা উচিত। এবং আরেকটা জিনিস এই জায়গাটা মনে পড়তেছে, আমি বিভিন্ন দেশের খেলার ইয়েগুলো দেখি, যারা একাডেমি বা যে জেলা পর্যায়ে এগুলো করে তারা হচ্ছে সিনথেটিক টার্ফ দেয়, ফ্লাড লাইট দেয়, সেই ব্যবস্থাগুলো আমাদের দেশে করা উচিত। কারণ তারা ছোটবেলা থেকেই বা জেলা থেকেই তারা এগুলো শিখে আসুক, অভ্যস্ত আসুক, তাহলে আস্তে আস্তে তারা কিন্তু আমাদের পাইপলাইনে এসে আমাদেরকে সার্ভিস দিতে শুরু করবে। তারপরে এবং এরপর যদি আমরা বলি মিডিয়া এবং মার্কেটিং সমর্থন, তো মিডিয়া এবং মার্কেটিং এর যদি কথা বলি তাহলে ঘোড়া লিগের প্রত্যেকটা ম্যাচ হচ্ছে টিভিতে দেখাইতে হবে এবং হচ্ছে যে এবং সেটার টেলিকাস্টটা খুবই দুর্দান্ত হতে হবে। অ্যাটলিস্ট আমি বলছি না লালিগার মতো, বাট দুর্দান্ত হতে হবে। যেমন আমরা হচ্ছে যে মাঠ দেখি কিন্তু মাঠের মনে হয় যে ধান খেতে হারিয়েছে, এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটা একটু বাফুফেকে একটু নজর দিতে হবে যে ঘোড়া লিগের প্রতিটা ম্যাচ দেখাইতে হবে, ভালো টেলিকাস্ট করতে হবে এবং স্পন্সর এবং কর্পোরেট হাউসের সাথে যে ফাহাদ করিম সাহেব যেভাবে আলোচনা করছেন এবং তারা এখন যেভাবে ইনভেস্ট করতে যাচ্ছেন, এই জিনিসগুলো আরেকটু বেশি লুক আফটার করতে হবে যেন আমরা দ্রুত বেশি ইনভেস্ট পাই, যাতে আমরা ফুটবলের পেছনে আরো অনেক বেশি খরচ করতে পারি। এবার আন্তর্জাতিক এক্সপোজারের জন্য আমি একটা কথা বলতে চাই যে আন্তর্জাতিক এক্সপোজারের জন্য সেটা হচ্ছে যে আমাদের অনেক জিনিসে আমরা পিছাই ছিলাম, কিন্তু এখন একটা জিনিস করতে হবে যে আমাদের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে, তারপর ক্লাব পর্যায়ে ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা যেতে পারে, তারপরে ইউরোপের গিয়ে আমাদের দল খেলে আসতে পারে, এইগুলো আয়োজন করতে হবে। জন্য যত খরচই হোক সেই খরচগুলো ব্যবস্থা করতে হবে বা এগুলোর একটা নিয়ম দাঁড় করতে হবে, বাট এগুলো জিনিসটা করতে হবে। এবং বিদেশি ক্লাব ও একাডেমির সাথে পার্টনারশিপ বা এক্সচেঞ্জ প্রোগ্রামটা চালু করাটা খুবই জরুরি, যেটা আমি আগেই বলছি যে এই এক্সচেঞ্জ প্রোগ্রামটা চালু করতে হবে। আমাদের খেলোয়াড় সেখানে যেতে পারে, তাদের খেলোয়াড় এখানে আসতে পারে, এই ব্যাপারগুলো যদি একটু কাজ করা যায় তাহলে আমার মনে হয় যে আন্তর্জাতিক এক্সপোজারটা আমরা একটু ভালো পাবো। তারপর একটা যে পয়েন্ট বলতে চাই, কর্পোরেট এবং প্রাইভেট হাউসগুলোকে আমাদের এখানে ইনভেস্টে একটু উৎসাহিত করতে হবে, তাদেরকে বোঝাইতে হবে যে তারা এখানে ইনভেস্ট করলে কি লাভ হবে, কি করতে পারে। ইভেন যেসব ইনভেস্ট করবে সেগুলোকে ট্যাক্স ছাড়া করতে হবে, যেন তারা ইনভেস্ট করতে ভয় না পায় এবং ইনভেস্ট করে যেন তারা সেখান থেকে রিটার্নটা নিয়ে যেতে পারে। এবং সবচেয়ে লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে ফুটবলকে জাতীয় পর্যায়ে অগ্রাধিকার দিতে হবে। জাতীয় পর্যায়ে অগ্রাধিকার বলতে গেলে আমি বলবো যারা ফুটবলার তাদেরকে নির্দিষ্ট কোনো সিস্টেমে কোনো জায়গায় চাকরি বা কোনো বিশ্ববিদ্যালয় এইগুলোতে কিছুটা অগ্রাধিকার বা কোটা সিস্টেম চালু করতে হবে। আমরা কোটা নিয়ে তো কথা বলবো, অনেক কথাই বলা যায়, কিন্তু কোটা নিয়ে ওইভাবে বলছি না, কিন্তু অ্যাটলিস্ট এই জিনিসটা করলে হবে কি, তাহলে ফুটবলার হওয়ার জন্য মানুষের আগ্রহ তৈরি হবে এবং ফুটবলার হতে চাইবে। সো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আপাতত আলাপ করলাম। তো আমাদের এই পয়েন্টগুলো বাফুফের যদি দেখে থাকেন বা যদি শুনে থাকেন তাহলে ডেফিনেটলি তারা এখান থেকে দু একটা পয়েন্ট নিতে পারেন যে কিভাবে কি করা যায়, তারা নিশ্চয়ই ভাবতেছেন। তো আপনাদের কেমন লাগলো, আপনারা কেমন ফিল করলেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে আসেন ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।